গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকার লাইফস্টাইল। ব্লগটা শুরু করার আগে তোমাদের কাছে একান্ত রিকোয়েস্ট, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, তার সাথে লাইক শেয়ারটাও করে দিও। আর ভালো লাগছে কি ভালো লাগছে না আমার ব্লগটা একটু কমেন্ট করে জানিও প্লিজ। এখন আমরা 0 কিলোমিটার করে নিলাম, এবার আমাদের যাত্রা শুরু করব। জয় জগন্নাথ। আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা মনসুন ট্রিপটার জন্যই আমরা ওয়েট করছিলাম। তো একদিনের আমরা ছুটি পেয়েছি, কোনো রকমে আমরা বেরিয়ে যাচ্ছি। আবার দেখা হচ্ছে রাস্তায়। টাটা। বৃষ্টি পড়ছে অল্প অল্প। পার্ক দিয়ে এবারে রাউন্ড হয়ে আমরা ধরবো কেষ্টপুর ব্রিজ। যেহেতু আমরা মন্দারমণিতে যাচ্ছি, সবাই নিশ্চয়ই জানো যে মন্দারমণিতে চেক ইন হচ্ছে 12টা। তা এখন বাজে বেলা 8টা বেজে গেছে। আমরা একটু দেরি করেই বেরালাম, যেহেতু এখানে 12টা। তা আমাদের টাইম দেখাচ্ছে 4.5 ঘন্টা লাগবে। দেখা যাক কতক্ষণ লাগে, তার মাঝখানে হয়তো একটুখানি আমরা দাঁড়াবো, ব্রেক নেবো। চলো কোলাঘাটে গিয়ে দেখা হবে। তাছাড়াও আমরা এখন কেষ্টপুর ব্রিজে এখন উঠে পড়েছি, এরপরে আমরা এয়ারপোর্ট ধরে আমরা বেরিয়ে যাব। চলো আবার তোমাদের সাথে একটু বাদে দেখা হচ্ছে। আমরা এখন এয়ারপোর্ট ক্রস করছি, এরপরে আমরা চলে যাব বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দিকে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে চলে এসছে। এবারে আমরা এই লেফট সাইড দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। জয়দা কিছু বলুন। সুন্দর লাগছে এখন ওয়েদার, আর দারুণ লাগছে চালাতে গাড়ি। আর কি বলবো, এখন শুধু এনজয় করো, রাস্তা চালাও। মনসুন ট্রিপ একেই বলে, একদম বৃষ্টির মধ্যে দিয়ে বেরো, সুন্দর হাওয়া। মেন কথা, আমরা এখন মালঞ্চ ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আজকের ওয়েদারটা একদম ঘুরতে যাওয়ার পারফেক্ট ওয়েদার। একদম সুন্দর হাওয়া বইছে, আর এদিকে মেঘলা, বৃষ্টি পড়ছে, রাস্তা ফাঁকা। চলো আমরা এনজয় করতে করতে যাচ্ছি, তোমরা আমাদের সাথে এনজয় করো। আজকে তো আমাদের এসি লাগছে না, একটুখানি বাঁচাতে হচ্ছে। এই যে ধাবার মাঠ, কি সুন্দর সেন্ট ছাড়ছে, বাপরে বাপ। এদিকে জানলা খোলা, ঠিক আছে, গন্ধ শুকেই নিলাম। ভেবেছিলাম এই পোলের তলাটা, মানে রেল ব্রিজের তলাটা আমরা জল পাবো। তা আমাদের ভাগ্য খুবই ভালো, একটু জল নেই। তা আমরা ধীরে ধীরে এগোচ্ছি। এটা নিয়ে আমাদের একটা খুব টেনশন ছিল, কারণ এখানটা প্রচন্ড জল হয়ে থাকে। ওই জন্য আমরা এখানে শুকনো পেতে বেশ ভালোই লাগছে, বেরিয়ে যাচ্ছি। আর এই রাস্তা ভাঙা চোরা, কিন্তু তবুও জলটা জমেনি বলে বাঁচোয়া। জল জমলে না আর দেখতে হবে না, তখন চিন্তা ভাবনা করতে হতো, আবার অন্য রুট ধরতে হতো আমাদের। আমরা এখন ডানলপ চলে এসেছি। এই যে ডানলপ এবার আমরা ক্রস করছি।
সবাই অফিসে যাওয়ার জন্য বাস ট্যাক্সি সব ধরছে, আর আমরা ঘুরতে যাচ্ছি। যার যখন সময় আর কি। আজকে আমাদের ছুটি, শনি রবিবার তাদের ছুটি। আমরা এখন রাজচন্দ্রপুর টোলের দিকে এগোচ্ছি। আমরা বাঁ দিকটা চলে গেলাম। হ্যাঁ, ওপর রাস্তা একই দিকে মিলবে। এটা লেফট সাইডে, ওটা ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা রাজচন্দ্রপুর টোলের কাছে আমরা যাচ্ছি। ওইখানে তো 65 নেয়। এর আগে আমার অনেক ব্লগে দেখানো আছে রোডের আর কি কন্ডিশন আর রোডের টোল ট্যাক্সটা। তবু আমি বলে দিলাম যে এখানে 65 রুপিস থাকে, মানে লাগে। আর আমার স্ক্রিনেও তো আমি দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো টোলের টোটাল চার্জটা, যে এখান থেকে কলকাতা থেকে মন্দারমণি যেতে কতগুলো টোল লাগছে, কত চার্জ লাগছে, সবই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলো আবার দেখা হচ্ছে রাজচন্দ্রপুর টোলের কাছে। যাচ্ছে মা ভবতারিণী মায়ের মন্দির। জয় মা, জয় মা, জয় মা। আর আমার লেফট সাইডে দেখা যাবে এবারে মা গঙ্গাকে। জয় মা, জয় মা, জয় মা গঙ্গা। দুজনকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমরা শুরু করছি। আমাদের একদিনের ট্রিপ মন্দারমণি। এই জায়গাটা সত্যি খুব ভালো লাগে। আমাদের ট্রিপে, সব ট্রিপে মোটামুটি আমরা মা ভবতারিণীকে আর মা গঙ্গাকে প্রণাম জানিয়ে আমাদের ব্লগটা শুরু করি তাদের আশীর্বাদ নিয়ে। আজকেও তাই করলাম, তাদের আশীর্বাদ নিয়ে আমাদের ব্লগটা শুরু করলাম। আমরা রাজচন্দ্রপুর টোলে এসে গেলাম। এখন বাড়ি থেকে আমাদের এখন দেখাচ্ছে 21 কিলোমিটার হয়েছে বাড়ি থেকে। আর এখন হ্যাঁ 8টায় স্টার্ট করেছে, এখন 8:45 বাজে। এখন দেখাচ্ছে 3 ঘন্টা কত মিনিট দেখাচ্ছে, 48 মিনিট দেখাচ্ছে আমাদের মন্দারমণি। সুন্দর ওয়েদার, দারুণ ওয়েদার। এই ফার্স্ট টোলে আমরা ঢুকছি আজকে। এবার আস্তে আস্তে রাস্তা এনজয় করতে করতে যাব। তোমরাও আমাদের সঙ্গে এনজয় করো রাস্তা। মজা সবাই মিলে 3.5 ঘন্টা মতো লাগছে আর আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে। কিন্তু মেন হচ্ছে আমাদের রাস্তা, আমাদের মজা হচ্ছে রাস্তা। আরামসে সবাই মিলে চলো একসঙ্গে যাই। আবার আর রিসর্টে যাবো, গিয়ে ওখানে সুইমিং পুলে নামবো, খাবো দাবো, থাকবো। কিন্তু মেন হচ্ছে আমাদের রাস্তা। আমাদের কোনো তাড়া নেই, আমরা নিজের মতো করে চালাবো আর নিজের মতো করে যাবো এনজয় করতে করতে। চলো তোমরাও চলো আমাদের সঙ্গে, একসঙ্গে সবাই মিলে এনজয় করতে করতে যাই। সবাই বেরিয়ে পড়ো, আর থেকো না ঘরে। এর মতো মজা নেই, দারুণ মজা। চলো আস্তে আস্তে যাই, এগোই আমরা। আবার আমাদের কিছুক্ষণ বাদে গিয়ে আবার দেখা হচ্ছে। দিল্লি রোড ছেড়ে খড়গপুর ঢুকলাম। এবার সোজা আমরা যাব একদম কোলাঘাট। আর কোনো ব্যাগ নেই, কিছু নেই, সোজা এবার চালাতে থাকো শুধু কোলাঘাট। আর শুধু শুধু রাস্তা মজা নাও। আজকে জ্যাম আছে, কোনা এক্সপ্রেস আছে, ভালো জ্যাম আছে আজকে রাস্তায় ভালো জ্যাম আছে। এখন আমরা NH-16 উঠলাম। এবার শুধু আস্তে আস্তে আমরা শুধু যাব। রাস্তায় একটুখানি ইয়ে আছে, রাস্তা সারানো হচ্ছে, ওদিকটা পুরো ভাঙা। এখন অব্দি রাস্তাগুলো ঠিক করেনি, ডাইভারশন রয়েছে। আর হচ্ছে পুরো রাস্তাগুলো হচ্ছে ভেঙে শেষ হয়ে গেছে রাস্তাগুলো। এগুলো তো ওদের কাজ করে দেওয়া উচিত। বর্ষাকালে যখন এত রাস্তার এত জ্যাম এই জায়গার, তখন ওদের এই কাজটা করে দেওয়া উচিত, কিন্তু করে না এরা।
বাঁদিকে আমাদের শালকিয়া চলে যাচ্ছে, বাঁদিকে গেলে শালকিয়া, সোজা হচ্ছে কোলাঘাট। এবার আমরা সোজা শুধু যেতে থাকবো কোলাঘাট। তখন তো স্মুথলি আসছিলাম, এই টোল আসছে জ্বালাধুলা করি, এখন প্রচন্ড রাস্তা জ্যাম। এই এখন চলছে ধীরে গতিতে সব গাড়ি। এটা আজকে আমাদের মন্দারমণি ট্রিপের সেকেন্ড টোল। এটা 135, 5 টাকা করে বেড়ে গেছে। এর আগের অনেক ব্লগে আমি বলে দিয়েছি যে প্রত্যেকটা টোলে এখন কিছু কিছু করে বাড়ছে। এই আমাদের দ্বিতীয় টোল কমপ্লিট করলাম, আর বোধহয় একটা যত সম্ভব বাকি আছে। বাজার বসে গেছে, পুরো রাস্তা জ্যাম। এই জায়গাটা জ্যাম হয়, হ্যাঁ বেলা হয়েছে না, ও বাজার তো বসেই যাবে। আমরা ঘুরতে যাচ্ছি বলে তো সবাই ঘুরছে না, সবাইকে বাজার করে খেতে হবে রান্না করে টোলে। এখন বাজে 9:20, আমরা 5 লাখ ক্রস করলাম। পৌঁছাতে আর 3 ঘন্টা টোটাল লাগবে। এবারে কোলাঘাট দেখি কতক্ষণে এসে পৌঁছায়, তারপরে তোমাদের আমি জানাচ্ছি। বাদিকে ফুলেশ্বর, আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। এই আমরা এখন উলবেড়িয়ায় পৌঁছালাম, এখন বাজে 9:30। আজকে একটু লেট হচ্ছে, আমরা এই 1.5 ঘন্টার মধ্যে মোটামুটি আমরা কোলাঘাটে পৌঁছে যাই। এখন সবে আমরা উলবেড়িয়াতে রয়েছি। আমরা এখন বাগনানের কাছে চলে এসেছি, বাগনানটা চলে যাচ্ছে বাস সাইড দিয়ে, আমরা যাব সোজা খড়গপুর। আমরা কোলাঘাটে ঢুকে গেলাম, এই নিউ গোস্ট রেস্টুরেন্ট বেরিয়ে গেল। আজকে আমরা কোলাঘাটে দাঁড়াবো না, ব্রেকফাস্টের আমরা কিছু জিনিস নিয়ে নিয়েছি, কেক বিস্কুট অল্প অল্প কিছু নিয়ে নিয়েছি। শুধু এখন দাঁড়িয়ে লাভ নেই, এখন সবে 10টা বাজতে 5, প্রায় 20 মিনিট মতন, আমরা 20-25 মিনিট মতন লেট হলাম। হ্যাঁ, বাদিক দিয়ে শেরে পাঞ্জাব। হ্যাঁ, কিন্তু আমরা সোজা বেরিয়ে যাব। হ্যাঁ, এটা ঘোষটা হচ্ছে পুরো কোলাঘাট ব্রিজে ওঠার আগে। খুব ভালো এখানকার খাবার দাবার, আমরা খেয়েছিলাম, খুব ভালো। হ্যাঁ, যত বাস সব ওইখানে ঘষে গিয়ে দাঁড়ায়, যত মানে বাস রয়েছে সেখানে ওইখানে দাঁড়ায়, ওইখানে ব্রেকফাস্ট করায়, বা কোনো সময় হয়তো দুপুরবেলা লাঞ্চের সময় করায়। এই আমরা এখন রূপনারায়ণ নদীর ওপরে উঠে পড়লাম, এই যে রূপনারায়ণ নদী। আজকে আর ট্রেনের দেখা নাই।
হ্যাঁ, এখন তো হবে, বৃষ্টি না। ভালো বৃষ্টি হয়েছে না, তবুও যেরকম বর্ষায় যতটা থাকে তার তুলনায় অনেকটা কম আছে। অনেকটাই জল লাগে, চড়া কত। এখানে কে কে খেয়েছো কোলাঘাটের ইলিশ মাছ? একটু কমেন্ট করে কিন্তু জানিও, আমার খাবার খুব ইচ্ছে আছে। ওই যে পাঞ্জাবি একটা আসছে, চা মারলে কিন্তু আমার খুব ভালো দেবে। কিন্তু এখন চা খাবে? চুপচাপ চলো, একটা চা খাবো। সকালে তো খেয়েছো চা। না, এখন কোন দোকানে দাঁড়াবে এখানে? দেখি যদি কোনো সাইড করে একটা দোকানে বাইরে 5-10 মিনিট লাগবে তাহলে চা খেতে। দাঁড়াবো একটু, কোথায় চা খাবে? বলছি দাঁড়ানোর দরকার না, চা খাবে বলছে, খেয়ে নি বলেছে যখন ছেড়ে দে। না, মনে করে দাঁড়িয়েই বললাম একটু চা খাবার জন্য। এই যে চায়ের ভাতটা দেখো কত সুন্দর, এবার চাটা খেয়ে দেখবো কিরকম খেতে আর কি। আর এখানে কিছু মুড়ি টুড়ি নিলাম, আমাদের ওইখানে এখন আর এই মুড়ি পাওয়া যায় না। এই মুড়িটা কে কে খেতে ভালোবাসো বলো, দারুণ লাগে এই মুড়ি, এখন আর আমাদের কলকাতার দিকে পাওয়াই যায় না, তাই দুটো তিনটে কিনেই নিলাম, আবার যাবার দিন কিনবো। একটু চিনি কম, কিন্তু ভালো করেছে। অবশ্য আমি চিনি ছাড়াই খাই চা, চিনিটা কম। সোজা চলে যাচ্ছে ওইদিকে, বোধহয় চেন্নাইয়ের দিকে চলে যাচ্ছে, আর এদিক দিয়ে আমরা ঢুকে গেলাম বাস সাইড দিয়ে। আমরা ন্যাশনাল হাইওয়ে 116, এটা 16 ছেড়ে এখন আমরা 116-তে চলে আসলাম। এদিকটাতে তো শেরে বেঙ্গল ছিল না রামানু, নাকি ওই দিক দিয়ে ঢুকেছিলাম আমরা?
এবার আমরা নন্দকুমারের কাছে চলে আসলাম। এখান থেকে ইউটার্ন নিয়ে ডান সাইডে আমরা চলে যাব, গেলে পরেই হচ্ছে দীঘা। এখন আমরা হুগলি নদীর ওপরে মাতঙ্গিনী ব্রিজ ধরে এগিয়ে চললাম মন্দারমণির দিকে। এটা বছরের পর বছর পড়ে রয়েছে, এটাতে টোল দিতে হয় না, আমাদের একটু টাকাটা সাশ্রয় হয়, তাই এই টোলটা ফ্রি। এটা যবে চালু হবে টোটাল আমাদের 4টে তালে টোল দিতে হবে তখন। জয়দা এখানে ঢুকলে পরেই বলে 500 টাকা দিয়ে দিলাম। এই গাড়িতে আসার এই একটাই কারণ, এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ধানের ক্ষেত, কিন্তু ধানের ক্ষেতের মাঠে মাঠে পুরো জল জমে রয়েছে। ডান দিকে এই যে পটাশপুর হচ্ছে বাঁ দিকে, আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। আমরা এখন বোগা ক্রস করছি, এবারে আসবে সেই নাচিন্দা মায়ের মন্দির, আসলে পরে তোমাদেরকে আমরা দেখাচ্ছি।
আমরা এখন ডাব খেতে দাঁড়িয়ে পড়লাম। সকলেই তো এখানে ডাব খেতেই দাঁড়ায় মনে হয়। হুম, জয়দা এবারে ডাব নিয়ে আসছে। এই ডাব নিয়ে এসছে। এদিক দিয়ে এই দেখো আমরা ডাব খাচ্ছি। হুম হুম, নামি নামি। আমরা নাচিন্দা ঢুকে গেছি। এই হচ্ছে বাঁদিকে নাচিন্দা মায়ের মন্দির। যাওয়ার সময় না একবার যাবো নাচিন্দা মায়ের মন্দিরটা। পার্কিং এর তো জায়গা আছে, কোথায় যেন একটা জায়গা আছে পার্কিং। ওই তো ভেতরে বোধহয় পার্কিং এর জায়গা আছে। মন্দিরটা খুব জাগ্রত। হুম, এই তো ভেতরে পার্কিং এর জায়গা আছে। যাওয়ার সময় নেব। এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, বাইপাস সোজা বেরিয়ে যাচ্ছে আর আমরা ডান সাইডে বেরিয়ে যাব মন্দারমণির জন্য। মন্দারমণি দীঘা সবই এদিক দিয়েই বেরোতে হয়। সোজা চলে গেল রূপসী বাইপাস আর আমরা ডান সাইড দিয়ে ঢুকে গেলাম। এখান দিয়ে মন্দারমণি, দীঘা, তাজপুর সবাই এদিক দিয়ে যেতে পারবে। আর এখানকার বাসগুলো এত রাফ ড্রাইভিং করছে চিন্তা করার বাইরে। হ্যাঁ, তার সাথে গাড়ি লরি সব মানে একদম পুরো গাড়ির সামনে এসে বেরিয়ে চলে যাচ্ছে। খুব সাবধানতা না অবলম্বন করলে মানে একটা বিপদ ঘটে যাবে। বললাম তো পন্টাই ক্রস করছি। ও, আমরা এখন পন্টাই ক্রস করছি। বলো কাঁচি হ্যাঁ। মাসাই। এই বাঁ সাইডে চলে যাচ্ছে কাঁথি আর আমরা যাব সোজা দীঘা। মোটামুটি আমাদের রিসর্ট আর কতক্ষণ বাকি? এখনো 34 মিনিট, মানে ওই 1টা নাগাদ ঢুকবো। এখন বাজে 12:30। আমরা এবার ডান সাইডে ঘুরে গেলাম। আমরা এখনো কন্টিনিউ করবো 116B হাইওয়ে। আরো 12 কিলোমিটার আমরা এরকম যাব। চাউলখোলার মোড়ে চলে আসলাম। এবার লেফট সাইড দিয়ে আমরা ঢুকে যাব মন্দারমণি আর সোজা গেলে দীঘা। এখানে অটো টোটো সব দাঁড়িয়ে আছে, যারা ট্রেনে করে আসবে বা বাসে করে আসবে তারা এখান থেকে যেতে পারবে। আর এখান থেকে সব শুরু হয়। এখান থেকেই সব হোটেল শুরু। আমরা মন্দারমণি ঢুকে গেছি আর বোধহয় 7 কিলোমিটার বাকি আছে। 14 মিনিট মতন সময় লাগবে। কিন্তু এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, তবুও রাস্তার কাজ চলছে। কিছু কিছু জায়গায় হ্যাঁ, কিছু কিছু জায়গায় কাজ চলছে কিন্তু রাস্তার অবস্থা খারাপই। যাই হোক, আমরা 14 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি, তারপরে তোমাদের রিসর্টটা দেখাচ্ছি। কোন রিসোর্টে? হ্যাঁ, কোন রিসর্টে রয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। সব মাছের ভেড়ি, এই দেখ এদিকটা মানে সব মাছের ভেড়ি। আমরা এবারে ডান দিকে ঢুকে যাব। 500 মিটার মতন যেতে হবে। বম্বে বিচ রিসর্ট আমাদের আজকে রিসর্টের নাম। আজকের এই তো চলে যাচ্ছে। In 150 meters, turn left. আমরা চলে এসেছি এখন বম্বে বিচ রিসর্ট। একটু বেরিয়ে গেছি গেট থেকে, এবারে আমরা যাচ্ছি।
আসলে ওইটা ঘুরিয়ে মুড়িয়ে না ওই মাঝখানে যে রাস্তাটা ওটা দিয়ে ঢোকাতো আর আমি এইখানে এই যে গাড়ি জায়গা দেখতে পাচ্ছি তোকে Head southwest on Mandarmoni Beach access. In 200 meters. আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, সেখানে আমি টোটাল এই রিসোর্ট সম্পর্কে যেরকম তথ্য পাবো সেরকম আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আজকের মতন টাটা।